আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, ভালো। নেক্সট লাস্ট ক্লাসে স্যার, তোমাদের, হ্যাঁ বলো, লাস্ট ক্লাসে তোমাদের কোনো প্রবলেম ছিল বা লাস্ট ক্লাসের উপর ডিপেন্ড করে বা হোমওয়ার্কের উপর ডিপেন্ড করে কারো কোনো কোথাও প্রবলেম আছে কি না, থাকলে বলতে পারো। তবে যেহেতু তোমাদের এখন অনেকে আসেনি, তাহলে আমরা আজকে শুরু করব। লেকচারে আমরা যেগুলো একটু পড়েছিলাম সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে কি, আমরা পড়েছিলাম যে ইকুয়েশন অফ মোশনস। ওকে, ইকুয়েশন অফ মোশন ফলিং অবজেক্টের জন্য, যে একটা অবজেক্টকে উপর থেকে ফল করলে সেটা কত ডিস্টেন্সে যাবে, বা উপরে থ্রো করলে সেটা কত ডিস্টেন্সে যাবে, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম হাইট কিরকম হবে, ট্রাভেল টাইম টেকেন টু রিচ অ্যাট ম্যাক্সিমাম হাইট, বা ম্যাক্সিমাম হাইট থেকে ফ্লোরে পড়তে আবার কিরকম সময় লাগবে, টাইম টু ফ্লাইট। এগুলোর এমনি আমরা কিছু ক্যালকুলেশন করেছি, কিছু ইজি কিছু ম্যাথমেটিক্স ছিল, হোমওয়ার্ক ছিল, তোমরা অনেকেই হোমওয়ার্ক সাবমিট করেছো। আজকে আমরা পড়বো হচ্ছে প্রজেক্টাইল। ওকে, প্রজেক্টাইলটা কি, কোন একটা অবজেক্টকে যদি আমরা ক্রসলি, মানে একটা ডিরেক্টলি স্ট্রেট লাইন বা শুধু ভার্টিক্যালি অথবা শুধু হরিজন্টালি থ্রো না করে যদি একটা অ্যাঙ্গেলে থ্রো করি, তাহলে ওর মুভমেন্টটা কিরকম হবে, অ্যান্ড ওই মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমরা তাদের ওই ক্যারেক্টারিস্টিক্সটা, মানে ওই অবজেক্টের বিভিন্ন পয়েন্টে ভেলোসিটি, ডিস্টেন্স, টাইম, এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো কিনা সেটা আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, আচ্ছা, আমরা যদি দেখাই যে আমরা আজকে কি কি পড়বো, লাইক তোমাদের হচ্ছে লেকচার নাম্বার 3। লেকচার 3-তে এগুলাই আছে যে আমরা হচ্ছে প্রজেক্টর পড়বো। প্রজেক্টর হচ্ছে গিয়ে কি, ইফ অ্যান অবজেক্ট ইজ থ্রোন অবলিকলি ইনটু স্পেস ইট ইজ কল্ড প্রজেক্টর। অবলিকলি স্পেস মানে কি, যেমন হচ্ছে লাইক এটা হচ্ছে একটা অবজেক্ট, মনে করো এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস ড্র করেছে, একটা ওয়াই অ্যাক্সিস আছে, এখানে পয়েন্ট ও, ও পয়েন্ট থেকে আমরা একটা অবজেক্ট থ্রো করলাম, এই অবজেক্টটা ঘুরে বি পয়েন্টে আসে। এখন হচ্ছে গিয়ে এই পিকচারটা হচ্ছে এতটা এলোমেলো আছে, তোমাদের হয়তোবা বুঝতে মেবি একটু প্রবলেম ফেস হতে পারে। ওকে, সো আমি দেখি বোর্ডে একটু যাওয়ার ট্রাই করি। ওকে, তোমরা যাতে, আই থিঙ্ক তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, তারপর আমি ক্যামেরা সেট করে নিচ্ছি। তোমাদের লাস্ট আজকের পরে কি ক্লাস? স্যার আজকে 2:30টায় বন্ধ ক্লাস। আচ্ছা, কম্পিউটারে কি তোমার কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। বাট আমি তো দেখতে পাচ্ছি না। মনিটরের পাওয়ার চলে গেল ল্যাপটপে, এটা কি হলো? তোমার কি সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ নাকি? কোনো জি নাই? স্যার। আচ্ছা, ঠিক আছে, আসতেছে। ওকে, ফাইন, ঠিক আছে। সো এই আমরা হচ্ছে গিয়ে আজকে প্রজেক্টরটাকে দেখা ট্রাই করি যে প্রজেক্টাইল কি, বা এটা কিভাবে ফলো করে, বা আমরা এটা থেকে ভেলোসিটি, ডিস্টেন্স, টাইম এগুলো কিভাবে ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা, প্রজেক্টাইল, প্রজেক্টাইলটা কি, যেমন এটা হচ্ছে একটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে গিয়ে একটা এক্স অ্যাক্সিস। আমরা হচ্ছে একটা অবজেক্টকে যদি আমরা একেবারে সোজা থ্রো করি, অবজেক্টটা কি হবে, ঘুরে আবার নিচেই পড়বে। ওকে, আরেকটা অবজেক্টকে যদি আমি আরেকটা ধর, মনে করো এরকম একটা অবজেক্ট আছে, সেটাকে যদি আমি ডান দিকে থ্রো করি, সেটা শুধু টু দ্য রাইট ডিরেকশনে ফ্লো, মানে চলতে থাকবে। কিন্তু আমরা যদি কোনো একটা অবজেক্টকে, সাপোজ এই অরিজিন পয়েন্টে ও পয়েন্টে একটা অবজেক্ট ছিল, এই পয়েন্টকে যদি একটু অ্যাঙ্গেলে থ্রো করি, তাহলে সেটা এরকম ভাবে তার মোশনটা হবে। ওকে, সো মোশনটা যদি এরকম হয়, তো খেয়াল করে দেখো, আমরা হচ্ছে একটা ফিক্সড ভেলোসিটি ইউ ভেলোসিটিতে এই অবজেক্টটাকে থ্রো করলাম, কতটুকু অ্যাঙ্গেলে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে থ্রো করলাম। ওকে, এখন এই যে ইউ ভেলোসিটিতে থ্রো করলাম, এই অবজেক্টটা মনে করো কোন একটা পয়েন্টে গেল, এই পি পয়েন্টে গেল। এই পি পয়েন্টে যেতে তার যদি টি টাইম লাগে, মনে করো এই ও থেকে পি পয়েন্টে ট্রাভেল করতে তার টি সেকেন্ড টাইম লেগেছে, অ্যান্ড ইন দ্যাট টাইম ও হচ্ছে গিয়ে ওয়াই ডিস্টেন্স, ভার্টিক্যালি ওয়াই এতটুকু ট্রাভেল করেছে, হাইট ওয়াই এতটুকু হাইট করে ট্রাভেল করেছে, অ্যান্ড এক্স তার হরিজন্টালি সে এক্স অ্যামাউন্ট ডিস্টেন্স ট্রাভেল করেছে। ওকে, এক্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ট্রাভেল করেছে, অ্যান্ড ভার্টিক্যালি ওয়াই অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ট্রাভেল করেছে। এখন আমাদেরকে ক্যালকুলেশন, আমাদেরকে একইভাবে আমাদের জানতে হবে যে এক্স সে হরিজন্টালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, ভার্টিক্যালি কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, এই যে সে ও থেকে পি পয়েন্টে গেল, এই প্রতিটা পয়েন্টে তার ভেলোসিটি কিরকম হবে,
এখানে প্রত্যেকটা পয়েন্টে তার ভেলোসিটি কিরকম হবে সেগুলো আমাদের জানার দরকার, বা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। খেয়াল করে দেখো, যতই সে উপরের দিকে যাচ্ছে একটা পয়েন্টে যাওয়ার পর সে যখন পিক পয়েন্টে গেল, পিক পয়েন্টটা মনে করো এ পয়েন্ট, পিক পয়েন্টে যাওয়ার পর সে কি হবে বলো দেখি? পিক পয়েন্টে যাওয়ার পর সে আবার কি নিচের দিকে নেমে আবার এই ফ্লোরে এসে হিট করবে। খেয়াল করে দেখো, এই যে আমরা ভেলোসিটি ইউ নিয়ে ক্যালকুলেশন করতেছি, আস্তে আস্তে যতই এই উপরের দিকে উঠতেছে তার যে ভেলোসিটি, আমরা যে একটা ভেলোসিটি ওকে দিয়ে দিলাম, তার ভেলোসিটি কি চেঞ্জ হবে। মনে করো ইনিশিয়ালি তাকে আমরা ইউ ভেলোসিটি দিয়ে দিলাম, চেঞ্জ হয়ে ভেলোসিটি ভি হয়ে গেল। ওকে, এখন এই যে ভেলোসিটি চেঞ্জ হয়ে ভি হয়ে গেল, এই ভেলোসিটি তো দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ভি এক্স আর একটা হচ্ছে গিয়ে কি ভি ওয়াই। এখন খেয়াল করে দেখো, এই যে ভি এক্সটা আর ভি ওয়াইটা, মনে করো তাকে আমি ভেলোসিটি ইউ দিয়েছি, আফটার টি টাইম তার ভেলোসিটি ভি হয়ে গেল। এখন ভেক্টর, অ্যাকর্ডিং টু ভেক্টর এই ভেলোসিটি দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ভি এক্স, একটা হচ্ছে ভি ওয়াই। ভি এক্সটা হচ্ছে গিয়ে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে কোন এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর, আর ভি ওয়াইটা হচ্ছে কম্পোনেন্ট অ্যালং ওয়াই এক্সিস। খেয়াল করে দেখো, ও যখন পয়েন্ট এ পয়েন্টে আসবে ও কিন্তু আর উপরে উঠবে না, উঠবে? কি মনে হয়, এই অবজেক্টটা যখন পয়েন্ট এ তে আসবে সে কি না আরো স্যার, উপরে উঠবে না। যাবে? যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে গিয়ে এই এ পয়েন্টে গিয়ে তার ভেলোসিটি ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটি যেটা হয়ে যায়, এই পার্টটা জিরো হয়ে যায়। এই ওয়াই এক্সিস বরাবর এই পার্টটা ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটা জিরো হয়ে যায় এ পয়েন্টে। এই কারণে অবজেক্টটা আর উপরে ওঠে না, সেটা কি আবার এই পাশে আসতে থাকে, আবার ডান দিকে সরে থাকে, কারণ তখনও ভি এক্স থাকে। যদি ভি এক্সও না থাকতো তাহলে এই পয়েন্ট থেকে ঠাস করে সে নিচে পড়ে যেত। ওকে, আচ্ছা। এরপরে যতই সে এই পয়েন্টে যেতে থাকে, যেমন ধরো এই পয়েন্টে ভেলোসিটি কোন দিকে, এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। তো ভেলোসিটি হচ্ছে এটা, এই ভেলোসিটির এই বরাবর হচ্ছে গিয়ে ভি এক্স কাজ করবে, আর নিচের দিকে কাজ করবে হচ্ছে গিয়ে কোন কোন ভেলোসিটি, ভি ওয়াই। বিওয়াই। ওকে, সিমিলারলি আমি যদি পি পয়েন্টে, মনে করো এই পি পয়েন্টে যদি আমি ভেলোসিটি ক্যালকুলেশন করতে চাই, তাহলে পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করে ফেলি আমরা। এটা হচ্ছে পয়েন্ট এ, পি পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি। এই ভি এর দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে গিয়ে এক্স এক্সিস বরাবর, সেটা হচ্ছে ভি এক্স। আর এই পয়েন্টে ভেলোসিটি, যেহেতু এই অবজেক্টটা উপরের দিকে উঠতেছে, তাহলে এই পয়েন্টে ভেলোসিটির কম্পোনেন্ট হবে কোন দিকে, উপরের দিকে, সেটা হচ্ছে ভি ওয়াই। বুঝতে পেরেছি এখন ডায়াগ্রামটা? ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই যে এ পয়েন্ট, পয়েন্ট এ, এই এ পয়েন্টের, এটা তো হচ্ছে ভার্টেক্স, মানে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। খেয়াল করে দেখো, এই হাইয়েস্ট পয়েন্টের লেফট সাইডে vy is activating or v was acting to the upward direction, and a পয়েন্টের রাইট সাইডে vy is acting downward direction। তাহলে আমি ক্যালকুলেশন করার পর এই vy এর রেজাল্টটা কি, পজিটিভ ভ্যালু পাবো, কারণ vy টা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, এন্ড আপওয়ার্ড ডিরেকশনে y পজিটিভ হয়। আর এখানে vy এর ভ্যালু কি পাবো, নেগেটিভ পাবো। কেন নেগেটিভ পাবো? কারণ এখানে vy টা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। সো আমি যখন ক্যালকুলেশন করে বুঝবো যে vy টা পজিটিভ, তাহলে আমি বুঝবো vy টা, অবজেক্টটা এখনো উপরের দিকে উঠতেছে। আবার ক্যালকুলেশন করার পর আমি যখন দেখবো vy টা নেগেটিভ, তখন আমার বুঝবো যে অবজেক্টটা কি নিচের দিকে নামতেছে। আবার ক্যালকুলেশন করার পর আমি যখন দেখবো vy টা জিরো আসছে, তখন আমি বুঝবো ওই এখন অবজেক্টটা কোন পয়েন্টে আছে, পিক পয়েন্টে আছে। বুঝা গেছে ক্যালকুলেশন? আই মিন থটটা বুঝা গেছে? কোনো কনফিউশন আছে? অবশ্যই আছে। আমরা হচ্ছে কিছু ক্যালকুলেশন করার জন্য ট্রাই করি। আসো আমরা হচ্ছে এখন যেটা করব, অ্যালং হরিজন্টাল। লেখা কি দেখা যাচ্ছে নাকি অনেক হালকা? অ্যালং হরিজন্টাল, অ্যালং হরিজন্টাল কি, আমরা যে মোশনসের যে ইকুয়েশনগুলো পড়েছি, সেই মোশনসের ইকুয়েশনগুলো নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করব বা কিছু কাজ করতে চাই। ওকে, যেমন আমরা কি পড়েছি, ভি ইকুয়ালস টু কত, ইউ প্লাস এটি পড়েছি। তারপর আমরা ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস কত, 2as। তারপর হচ্ছে গিয়ে এস ইকুয়ালস টু কত পড়লাম, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। আমরা যখন হরিজন্টাল এক্সিস নিয়ে কাজ করব বা অ্যালং এক্স এক্সিস নিয়ে কাজ করব, তখন এই ভি হয়ে যাবে ভি এক্স ইজ ইকুয়ালস টু থাকবে, আর এখানে ইউ হয়ে যাবে ইউ এক্স, আর এখানে বাকি থাকবে এ হয়ে যাবে, যেহেতু এটা
গ্র্যাভিটির ব্যাপার স্যাপার চলে আসে, তাহলে এখানে এ হয়ে যাবে জি, বাট যেহেতু অ্যালং হরিজন্টাল তাহলে আমরা জি এর বদলে জি এক্স লিখতে পারি, আর এখানে টি এর বদলে টি থাকবে। বুঝতে পেরেছি গেট আপটা? কোনো কনফিউশন আছে থাকলে বলো। আচ্ছা কোনো কনফিউশন এখান থেকে আমি এখানে কিভাবে আসলাম? নো স্যার। ওকে, না স্যার। এখানে হচ্ছে ইউএক্স টা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট অফ ইনিশিয়াল ভেলোসিটি, Vx টা হচ্ছে ভার্টিক্যাল ফাইনাল ভেলোসিটি, সরি হরিজন্টাল কম্পোনেন্ট অফ ফাইনাল ভেলোসিটি, আর Gx টা হচ্ছে গ্র্যাভিটেশন, ওই যে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে ওইটা হরিজন্টাল কম্পোনেন্ট। বাট Ux টা হচ্ছে গিয়ে কত, আমরা পড়ে আসি ভেক্টরে u cos থিটা, অ্যান্ড মনে রাখবা Gx টা হচ্ছে গিয়ে 0। ওকে, Gx টা হচ্ছে গিয়ে 0, কারণ একটা যেহেতু তোমার জি হচ্ছে গিয়ে তোমার ভার্টিক্যালি আপ ডাউনে কাজ করে, সো জি এর হরিজন্টালি কোনো কম্পোনেন্ট নাই। ক্লিয়ার সবাই? জি এর কোনো হরিজন্টালি কোনো কম্পোনেন্ট থাকবে না, তাহলে আমরা ভিএক্স টা ভিএক্স এর জায়গাতেই থাকবে, আর ইউএক্স এর বদলে আমি কি লিখতে পারবো, ইউ কস থিটা, আর এই পাশে জিরো, জিএক্স টা জিরো হয়ে গেলে জিরো আমরা এভাবেই থাকবে, এই পার্টটা জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন জি হচ্ছে স্যার। কি আমরা আরেকটা ইকুয়েশন লিখি, সেকেন্ড ইকুয়েশনটাকে ফলো করি, ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2gs। এটাকে যদি আমরা লিখি তাহলে হবে কি ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ এক্স স্কয়ার প্লাস কত 2gx ইনটু এক্স। কারণ আমি ডিসপ্লেসমেন্ট এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এখন আমি যেহেতু হরিজন্টাল এক্স নিয়ে কাজ করছি তাহলে ডিসপ্লেসমেন্টটা কি হবে, এস এর বদলে এক্স হবে। সিমিলারলি এখন আমরা লিখে ফেলি ভি এক্স স্কয়ার, ইউ এক্স এর বদলে কত লিখবো, ইউ কস থিটা লিখবো, এখানে হবে ইউ এর বদলে ইউ কস থিটা, স্কয়ার যেহেতু আছে স্কয়ার স্কয়ার হবে, আর জি এক্স কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে এই পার্টটাও জিরো হয়ে যাবে। তার মানে আমি যদি এখন বোথ সাইড থেকে স্কয়ার গুলা মুছে দেই বা উঠে দেই তাহলে সবাই স্কয়ার উঠে গিয়ে আবার এই ইকুয়েশনে এটাতে আবার ব্যাক করলো। ওকে, এবার আমরা আসি থার্ড ইকুয়েশনে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস এর বদলে আমি কি লিখবো, এস এর বদলে আমায় লিখতে হবে এক্স, ইউ এর বদলে আমাকে লিখতে হবে ইউ এক্স টি প্লাস কত হাফ জি এক্স কত টি স্কয়ার হবে। বুঝতে পেরেছি? এখন আমরা তো এটা ইকুয়াল সাইন দিয়েছি, সমান সমান ইউ এক্স এর বদলে আমি কত লিখবো, ইউ কস থিটা ইন্টু টাইম, আর এখানে জি এক্স তো জিরো হয়ে যাচ্ছে তাহলে আমাদের এক্সটা দেখো চলে আসছে। ওকে, তাহলে এই যে একটা অবজেক্টকে আমি থ্রো করলাম ইনিশিয়াল ভেলোসিটিতে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করলাম, এই অবজেক্টটা এই পি পয়েন্টে আসলো, এই পি পয়েন্টে আসতে যদি ওর টি টাইম লাগে তাহলে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালিউ অফ এক্স, অ্যান্ড পি পয়েন্টে তার ভেলোসিটিটা কত হবে অ্যালং এক্স এক্সিস সেটা আমাদের ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারবো। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন থাকলে বলো। আছে? নো স্যার। স্যার। আচ্ছা, যদি কনফিউশন না থাকে এখন আমরা তাহলে অ্যালং ভার্টিক্যালটা লিখে ফেলি, ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কি হবে, একইভাবে আমি যদি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর লিখে ফেলি তাহলে আমরা এখানে লিখে ফেলি অ্যালং ভার্টিক্যাল। অ্যালং ভার্টিক্যালে আমাদের কি হবে, এটা হয়ে যাচ্ছে ভি ওয়াই, এটাও হয়ে যাবে ইউ ওয়াই, এটাও হয়ে যাবে জি ওয়াই। ওকে, আমরা হচ্ছে গিয়ে বাকিগুলা মুছে ফেলি, এগুলো আমরা মুছে ফেলি সবগুলা, এটাও মুছে ফেলি, আমরা সবগুলাকে অ্যারেঞ্জ করে ফেলি। তাহলে এখানে কত হবে, এখানে vx এর বদলে হবে vy স্কয়ার, ux এর বদলে হবে uy স্কয়ার, এখানে gx এর বদলে হবে gy, আর এখানে x এর বদলে হবে y। সিমিলারলি এখানে x এর বদলে হবে y, এখানে হবে uyt, আর এখানে হবে g এর বদলে হবে gy। ওকে, আমি কোনো ভুল লিখেছি বলো দেখি, কোনো মিস্টেক আছে? v equals to u plus at, এখানে শুধু আমি যেহেতু ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর কাজ করছি এই কারণে সবগুলো কম্পোনেন্টের সাথে আমরা y দিয়েছি। তো এইখানেও তাহলে একটু চেঞ্জ হয়ে যাবে, এখানে ইউ ওয়াই এটা কত হয়ে যাবে বলো দেখি, বলো দেখি এটা কত হবে ইউ ওয়াইটা, নাদিয়া আঞ্জুম বলো দেখি, হোয়াট অ্যাবাউট দ্য ইউ স্যার ওয়াই? ইউআই, স্যার ইউআই সাইন থিটা। ইউ ওয়াইটা হবে ইউ সাইন থিটা। হোয়াট অ্যাবাউট জি ওয়াই?
জি ওয়াইটা কি হবে? জি কোন ডিরেকশনে কাজ করে বলো দেখি? গ্র্যাভিটি ভার্টিক্যালি ভার্টিক্যালি কোন দিকে? আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড? আপ ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। ওকে, আমি যে এই অবজেক্টটাকে থ্রো করলাম, এই অবজেক্টটা কোন দিকে মুভ করতেছে? আপওয়ার্ড ডিরেকশনে। তাহলে এখানে জি ওয়াইটা যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে, তাহলে এখানে কি হবে? মাইনাস জি হবে -9.8 বা মাইনাস জি হবে। সো এখন যদি আমরা ইকুয়েশনগুলোকে গেট আপটাকে একটু দেখার ট্রাই করি, তাহলে এটা কিরকম হবে? ভি ওয়াইটা কত হবে? ইউ ওয়াই এর বদলে হবে ইউ সাইন থিটা, আর এখানে হবে মাইনাস জিটি। বুঝতে পারলাম? আর এখানে কি হবে? ভি ওয়াই এর বদল হবে ভি ওয়াই স্কোয়ার, আর এখানে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু জি ওয়াই, কারণ জি ওয়াই এর বদলে মাইনাস জি এসছে। ওকে, আর এইখানে কি হবে? এইখানে একই রকম হবে। এখানে হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু কত হবে? হ্যাঁ, স্যার একবার বলা যাবে উপরেটা মাইনাস কেন হলো? এটা হ্যাঁ আচ্ছা, অবজেক্টটাকে আমরা কোথায় থ্রো করেছি? আপওয়ার্ড ডিরেকশনে না? জি স্যার। আপওয়ার্ড ডিরেকশন, অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে, আর উপরের দিকে যাচ্ছে। গ্র্যাভিটি কোথায় কাজ করে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। অবজেক্টকে কি আমি গ্র্যাভিটির এগেইনস্টে থ্রো করলাম না? হ্যাঁ তা গ্র্যাভিটির যদি এগেইনস্টে থ্রো করি, তাহলে আমাকে গ্র্যাভিটি কি করবে? অলওয়েজ নিচের দিকে পুল করার ট্রাই করবে। ওকে, সো আমি যে ভ্যালুটা পাবো, মানে অ্যাসিলেশন, আমি যদি কোনো একটা অবজেক্টকে ছেড়ে দিই, তাহলে আমি যেই অ্যাসিলেশন পাবো, যে জি অ্যাসিলেশনে সে নিচের দিকে পড়তে থাকবে, তাহলে আমি যদি একটা অবজেক্টকে উপর দিকে থ্রো করি, তাহলে কি অ্যাসিলেশন কি তার অপোজিট ডিরেকশনে কাজ করতেছে? দ্যাট ইজ ওয়াই এখানে মাইনাস জি আসছে। ওকে, আচ্ছা জি ঠিক স্যার আছে। বুঝেছি। তারপর এখানে আমরা কি করলাম? ওয়াইটা ওয়াই এর মতো আছে, ইউ ওয়াই এর বদলে আমরা লিখতে পারি ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এই ইকুয়েশন গুলা দেখো কাজে করে ফেলতে পারবো। দেখো বেসিক্যালি যে আমরা হরিজন্টালের জন্য যে ইকুয়েশন পাচ্ছি বা ভার্টিক্যালের জন্য যে ইকুয়েশন গুলো পাচ্ছি, সবগুলাই আসছে এই তিনটে ইকুয়েশন থেকে। শুধু আমাদের মনে রাখতে হবে, আমি যখন এক্স এক্সিস বরাবর ক্যালকুলেশন করব, আমাকে ইউজ করতে হবে ইউ কস থিটা, ইউ এর বদলে, আর জি এক্সটা জিরো হয়ে যাবে। আমি যখন ভার্টিক্যাল বরাবর ক্যালকুলেশন করব, সো আমাকে খেয়াল রাখতে হবে ইউ এর বদলে ইউ সাইন থিটা ইউজ করতে হবে, আর জিটা হয়ে যাবে মাইনাস। খেয়াল করে দেখো, ভি ইকুয়ালস টু ইউ না হয়ে ইউ সাইন থিটা মাইনাস জিটি আসছে। তুমি এর আগে যখন আমরা হরিজন্টাল নিয়ে ক্যালকুলেশন করলাম, খেয়াল করে দেখো সবখানে এখানে কি ছিল? কস থিটা ছিল, তাই না? আর এর আগে হরিজন্টাল কম্পোনেন্টের সময় জি জিরো হয়ে গিয়েছিল। সো এগুলো যে মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই। আমরা হচ্ছে কি এই তিনটে ইকুয়েশন থেকে আমরা এগুলো দেখে দেখে লিখে ফেলতে পারবো। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? থাকলে বলো, আমরা এখন একটা ম্যাথমেটিক্স করবো আমরা। ওকে, তো এখন যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে পি পয়েন্টে ভেলোসিটি কত? ওকে, পি পয়েন্টে ভেলোসিটি কত? তো পি পয়েন্টের ভেলোসিটি কোনটা? পি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে দ্যাট ইজ, এটা হচ্ছে এই ভিটাই হচ্ছে কি পি পয়েন্টের ভেলোসিটি। সো আমি যদি ভি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ারের রুট করে দিতে হবে। ওকে, সো ভি এক্সটা আগে ক্যালকুলেশন করব, তারপর ভি ওয়াইটা ক্যালকুলেশন করব, দেন স্কোয়ার করে রুট করে দেব, ভিটা পেয়ে যাব। হোয়াট অ্যাবাউট দ্য ডিরেকশন? ডিরেকশনটা হচ্ছে ও কোন ডিরেকশনে উপরের দিকে উঠতেছে। ওকে, এই যে এই ডিরেকশনে উঠতেছে উপর দিকে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কি করব? ট্যান থিটা ক্যালকুলেশন করব। ট্যান থিটা ইকুয়ালস টু কত? ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। ওকে, এইভাবে ক্যালকুলেশন করে আমরা বুঝতে পারবো যে অবজেক্টটা কোথায় উঠতেছে আর কোথায় নামতেছে, বা এই সকল ক্যালকুলেশনগুলো ইজিলি আমরা করে ফেলতে পারবো। বোঝা গেছে? কোনো কনফিউশন? আমরা একটা ম্যাথমেটিক্স করব, আরো সহজ হবে। আমরা হচ্ছে ইকুয়েশনগুলো মোটেও মুখস্থ করব না, আমরা হচ্ছে ইকুয়েশনগুলো যে মোশনসের যে তিনটে ইকুয়েশন করেছি ওইটাকেই ফলো করে করে সামনের দিকে এগিয়ে যাব। ওকে, মুখস্থ করলে তোমার মাথার উপর একটা প্রেসার ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা ম্যাথমেটিক্স অ্যারেঞ্জ করি। কিরকম ম্যাথমেটিক্সটা? ম্যাথমেটিক্সটা হচ্ছে একটা অবজেক্ট আছে, আমরা এই অবজেক্টটা হচ্ছে গিয়ে একটা অ্যাঙ্গেলে থ্রো করলাম, সেই অবজেক্টটা ঘুরে এসে ফ্লোরে হিট করলো। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে? আমরা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজেক্টটাকে থ্রো করলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যান্ড ইনিশিয়াল স্পিড এটা ছিল হচ্ছে গিয়ে 40 মিটার পার সেকেন্ড। ওকে, 40 মিটার পার সেকেন্ড স্পিডে আমরা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজেক্টটাকে থ্রো করলাম। আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে নাম্বার এ ভেলোসিটি
velocity after 1.5 সেকেন্ড। নাম্বার বি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে হরিজন্টাল ডিস্টেন্স। ওকে, হরিজন্টাল ডিস্টেন্স আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে হরিজন্টাল ডিস্টেন্স। নাম্বার সি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে ভার্টিক্যাল ডিস্টেন্স। ওকে, ভার্টিক্যাল ডিস্টেন্স এগুলো ক্যালকুলেশন করতে হবে। তো আমরা দেখে ফেলি যেহেতু ভেলোসিটি বলেছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কি নাম্বার, আমরা যদি সলিউশনটা করার ট্রাই করি, আমরা যদি নাম্বার এ দেখি তাহলে ভি ইকুয়াল টু কত হবে ভি এক্স স্কোয়ার আর এখানে কত ভি ওয়াই স্কোয়ারের রুট। বাট আমরা ভি এক্সও জানি না ভি ওয়াইও জানি না, এটাকে দিয়ে রাখি ইকুয়েশন নাম্বার 1। তাহলে ভি এক্সটা কত হবে বলো দেখি, ইউ এক্স প্লাস কত জি এক্স টি, কারণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ইউ এক্স এর বদলে আমাকে লিখতে হবে ইউ কস থিটা, আর জি এক্স এটা তো 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0, তাহলে বাকি থাকবে কত ভি এক্স ইকুয়াল টু কত আসছে ইউ কস থিটা। বুঝতে পেরেছি? কনফিউশন থাকলে বলো। তাহলে আমরা ইউ এর বদলে 40 লিখে ফেললাম, আর এখানে কস হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম সেটা আসছে 34.64 মিটার পার সেকেন্ড আসছে। ওকে, নাও আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে কত ভিওয়াই। তাহলে ভিওয়াই কত হবে ইউআই প্লাস কত জিওয়াই টি। ইউআই এর বদলে আমাকে লিখতে হবে ইউ সাইন থিটা, জিওয়াই এর বদলে মাইনাস জি, আর এখানে টি। ইউ কত 40, থিটা কত 30 ডিগ্রি, তাহলে 40 সাইন 30 ডিগ্রি মাইনাস 9.8 টাইম কত 1.5 সেকেন্ড। সো আমরা 1.5 সেকেন্ড যদি ক্যালকুলেশন করি, আমরা এখানে ক্যালকুলেশন করার পর যে ভ্যালুটা পেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে 5.3 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি? এখন আমরা দেখো ভিওআই এর ভ্যালু কত পেয়েছি, পজিটিভ নাকি নেগেটিভ? দেখো দেখি, পজিটিভ। পজিটিভ। তাহলে অবজেক্টটা কি আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে নাকি ডাউনওয়ার্ড ডিরেকশনে, নাকি থেমে গেছে? স্যার আপওয়ার্ড ডিরেকশন। আপওয়ার্ড ডিরেকশন। যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে এই অবজেক্টটা এটা পিক পয়েন্ট মনে করি এ, সে পিক পয়েন্টের এই পাশে আছে, এই পাশে আছে। তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে এটা ওয়াই, এটা যদি এক্স হয় তাহলে ওয়াই আর এক্স ক্যালকুলেশন আমরা ইজিলি করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের এ চলে আসলো। এবার আমরা যদি বি ক্যালকুলেশন করি তাহলে বি ক্যালকুলেশন কি হবে, বি এর জন্য যে ক্যালকুলেশন হবে হরিজন্টাল ডিস্টেন্স, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে ইউ ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, হরিজন্টাল ডিস্টেন্স করতেছি আমরা বি নাম্বারটা। তো ইউ এক্স এর বদলে আমাদের অবশ্যই লিখতে হবে ইউ কস থিটা ইন্টু টি, এই পার্টটা 0 হয়ে যাবে, জি এক্সটা 0 হয়ে যাবে, তাহলে 0 হলে 0। ওকে, তারপর আমরা লিখে ফেলি ইউ এর বদল হচ্ছে 40 কস 30 ডিগ্রি, ওকে, ইন্টু কত 1.5, কারণ টাইম হচ্ছে 1.5। আমরা ক্যালকুলেশন করে থিটা কত এক্স এর ভ্যালু কত পেয়েছি 51.96। 51.96 মিটার, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এটা হচ্ছে আমাদের হরিজন্টাল ডিস্টেন্স পেয়ে গেছি, মানে এইটুকু। অবজেক্টটা যখন এই পয়েন্টে আছে এইটুকু, এই বরাবর এক্স বরাবর সে কতটুকু ট্রাভেল করেছে 51.96। ওকে, এখন যদি আমরা ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন করতে চাই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা এখানে টাইম কি সব ক্ষেত্রে 1.5 ধরে করব? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমি লিখতে ভুলে গেছি, ডিস্টেন্স এট 1.5 এট 1.5 সেকেন্ড সবগুলা। ওকে, আচ্ছা, তাহলে ওয়াই কোষে কত হবে একইভাবে ইউটি প্লাস কত হাফ জি টি স্কোয়ার, জি তো মাইনাস, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ইউ ইউ ওয়াই এর বদলে আমাদের অবভিয়াসলি লিখতে হবে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারছি কেন? কারণ জি ওয়াইটা নেগেটিভ, এখানে মাইনাস জি আসলো, ইউ ওয়াইটা সাইন থিটা, তাই ইউ সাইন থিটা আসলো। তো এখন আমাদের কি করতে হবে, টাইম তো আমরা জানি, সবগুলো ভ্যালু জানি, আমরা ভ্যালু বসানোর পর আমরা ওয়াই এর ভ্যালু এরকম পেয়েছি 18.975 মিটার। ওকে, আমরা ওয়াই এর ভ্যালু এরকম পাচ্ছি, আর এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 51.96। তাহলে এইটুকু হচ্ছে 51.96 আর এইটুকু হচ্ছে 18.975। যদি বলে সে কোনাকুনি কতটুকু সরে গেল এই বরাবর, তাহলে পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারবো না?
পারবো? অবভিয়াসলি পারবো। এটা হচ্ছে কি আমাদের হরিজন্টাল ডিসটেন্সটা চলে আসলো, ভার্টিক্যাল ডিসটেন্সটাও চলে আসলো। যদি বলা হয় ডিসপ্লেসমেন্ট কত, তখন আমি দেখবো অবজেক্টটা এখানে আছে, অবজেক্টটা 1.5 সেকেন্ড পর এইখানে আছে, তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইপোটেনিয়াস হলো। সো এই হাইপোটেনিয়াসটা ক্যালকুলেশন করার জন্য ডেফিনেটলি আমার এক্স লাগবে, ওয়াই লাগবে, আমরা করে ফেলতে পারবো। বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি মনে করো কিভাবে বুঝবো যে এই অবজেক্টটা এ পয়েন্টের এই পাশে নাই, মনে করো এই অবজেক্টটা সি পয়েন্টে আছে, আমি কিভাবে বুঝবো অবজেক্টটা সি পয়েন্টে আছে? বলো দেখি। স্যার ভেলোসিটি মাইনাস আসবে, ভেলোসিটি মাইনাস আসবে নাকি ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট মাইনাস আসবে? ওয়াই কম্পোনেন্টটা মাইনাস। ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট যদি মাইনাস হয় তাহলে আমাকে বুঝতে হবে অবজেক্টটা ওই পাশে আছে। এখন বাবা আমি ডায়াগ্রামটা কিভাবে ক্যালকুলেশন করবো? ডায়াগ্রামটা তুমি তোমার মতো করে ড্র করবা, পরবর্তীতে যেটা আসবে আর আসুক, সমস্যা নাই। ওকে, ডায়াগ্রামের জন্য তোমার তো মার্কস নাই, বাট ডায়াগ্রামটা ড্র করলে তুমি ক্যালকুলেশনটা মনে হয় একটু ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবে। বুঝতে পারছি? ওকে, তো খেয়াল করে দেখো আমাদের এক্স এর ভ্যালু অলওয়েজ এরকম আসে, এক্স ইকুয়াল টু ইউ কস থিটা, আর ওয়াই এর যে এক্সপ্রেশন এটা অলওয়েজ এরকম আসে, ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, অলওয়েজ এরকম আসে। ঠিক আছে, আমরা এখন একটা কাজ করি, আমরা যদি তোমাদের আমি একটা টার্ম দিয়েছি, একটা হোমওয়ার্কের মতো দিয়েছি, হোমওয়ার্কটা হচ্ছে এরকম দিয়েছি যে এটা যেমন 1.5 সেকেন্ড নিয়ে ক্যালকুলেশন করলাম, তো তোমাদেরকে দিয়েছি যে 4.5 সেকেন্ড পর ভেলোসিটি কত, হরিজন্টাল ডিসটেন্স কত এন্ড ভার্টিক্যাল ডিসটেন্স কত, এটা তোমরা 4.5 সেকেন্ডের জন্য ক্যালকুলেশন করবা। তোমাদের পিডিএফ ফাইলে সেখানে এখানে অ্যাটাচ করে দেওয়া আছে। তখন দেখবা যে ভিওয়াইটা নেগেটিভ আসে, তখন ভিওয়াইটা নেগেটিভ আসলে আমরা বুঝতে পারবো অবজেক্ট ইজ মুভিং ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, মানে সে নামতে শুরু করেছে। ওকে, আচ্ছা, এবার আমরা এই দুটো একটু ইকুয়েশন নিয়ে কাজ করি, যে এক্স এর যে ভ্যালু আসছে আর ওয়াই এর যে ভ্যালু আসছে এটা কিরকম, বা এটা কে নিয়ে কোনো ইকুয়েশন ফরম্যাট করা যায় কিনা। ওকে, দেখো এক্স ইকুয়ালস টু আমাদের এসছে ইউ কস থিটা ইন্টু টি, এখান থেকে যদি আমি টিটাকে সাবজেক্ট করি তাহলে কত আসবে, এক্স ইকুয়ালস টু কত, ইউ কস থিটা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 লিখে দিই। অ্যান্ড আমরা ওয়াই এর যে এক্সপ্রেশন পাচ্ছি সেটা হচ্ছে ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এরকম পাচ্ছি। এখন যদি টি এর যে এক্সপ্রেশন এটা যদি আমি এখানে বসায় দিই তাহলে এটা দেখতে কিরকম হবে, ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা, টি এর বদলে এক্স, এখানে ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা যদি আমি অ্যারেঞ্জ করি, দেখো ইউ অ্যান্ড ইউ ক্যান্সেল, এখানে হয়ে যাচ্ছে এক্স সাইন থিটা বাই কস থিটা হয়ে যাচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস হাফ বা মাইনাস জি এক্স স্কোয়ার, আর এখানে 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওকে, এটা আমরা কখন ইউজ করব? এখানে দেখো কি কি আছে, থিটা আছে, ইউ আছে, আর হচ্ছে এক্স আছে। এই ভ্যালুগুলো যদি দেওয়া থাকে তাহলে আমরা ওয়াইটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এখানে মনে করে এরকম একটা ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে এরকম যে এখানে একটা ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে, তুমি হচ্ছে গিয়ে 20 মিটার ডিস্টেন্স থেকে একটা অবজেক্ট ছুঁড়ে মারলা 40 মিটার পার সেকেন্ডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অবজেক্টটা এই ওয়ালের উপর দিয়ে পাস করবে কিনা। ওকে, ওয়ালের হাইট মনে করো 30 মিটার। ওকে, ওয়ালের হাইট হচ্ছে গিয়ে 30 মিটার। আমরা এখন এক্স এর ভ্যালু 20, আমরা এখানে এক্স এর ভ্যালু 20 বসাবো, থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা এখানে 30, এখানে 30 বসাবো, আর ইউ হচ্ছে 40 এখানে বসিয়ে দেখবো যে ওয়াই এর ভ্যালু 30 থেকে কম আসে কিনা। যদি ওয়াই এর ভ্যালু 30 থেকে কম আসে তাহলে এই অবজেক্টটা কি এই ওয়ালটাকে ক্রস করতে পারবে? কি মনে হয়? না স্যার। স্যার পারবে না। আর যদি 30 অথবা তার থেকে বেশি হয় তাহলে ডেফিনেটলি ক্রস করতে পারবে। এখন বলো এই যে ইকুয়েশনটা, এটার ইকুয়েশনের লুকিংটা কি ইজি নাকি ডেঞ্জারাস? কি মনে হয়? হোয়াট ইউ থিঙ্ক, এই ইকুয়েশনটা সহজ নাকি কঠিন? Obviously tough.
অবভিয়াসলি টাফ। তো অবভিয়াসলি টাফ হলে আমার নিজের কাছে এই ইকুয়েশনের গেট আপটা খুব টাফ লাগে। তো আমরা কেন এত জটিল ইকুয়েশন মনে রাখবো? আমরা কি করব? আমরা হচ্ছে ইকুয়েশন 1 ইউজ করব। ইকুয়েশন 1 ইউজ করে আমরা বা ইকুয়েশন 8 ইউজ করব। এখান থেকে আমি x এর ভ্যালু 20 নিয়ে কাজ করব। ইউ দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এখান থেকে টাইমটা ক্যালকুলেশন করে নিব। এই টাইমটা গিয়ে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। বুঝেছো? এখানে টাইমটা নিয়ে আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে আমরা y পেয়ে যাব না? বুঝতে পারছো? জি স্যার। আর এই ইকুয়েশন আর এই ইকুয়েশন অনেক সহজ, বাট বিকজ এই দুটো ইকুয়েশন আসছে h = ut + ½ it স্কয়ার থেকে। তো তোমার যদি দুইটা ইকুয়েশন ম্যাথমেটিক্স তুমি যদি পারো, দরকার নাই তো এত কঠিন একটা জিনিস মাথায় রাখা। ওকে, বাট তুমি যদি এটা মাথায় রাখতে পারো, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। ওকে, এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাকে এটা করতে হবে, বা এটা মনে রাখতে পারলে করতে পারবো। বাট আমি যদি বলবো এটা মনে রাখার কোনো দরকার নাই, তুমি এভাবে কাজ করতে পারবা। তবে এখান থেকে একটা এমসিকিউ আমরা শিখে নেই। এখান থেকে আমরা ট্যান থিটার বদলে আমরা হচ্ছে এ নিব, ট্যান থিটাকে এ বলবো। আর এখানে যে এই টার্মটা আছে এক্স স্কোয়ার বাদ দিয়ে বাকি সবাইকে আমরা হচ্ছে বি বলবো। তাহলে ফাইনালে কি আসলো? y আসলো এ এক্স মাইনাস কত বি এক্স স্কোয়ার। এটা একটা ইকুয়েশন আসলো। এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে একটা প্যারাবোলার ইকুয়েশন। প্যারাবোলা দেখতে কিরকম? প্যারাবোলা হচ্ছে একটা জিওমেট্রিক্যাল শেপ। তো আমরা হচ্ছে গিয়ে সার্কেল, প্যারাবোলা, হাইপারবোলা অ্যান্ড সার্কেল, এই তিনটা চ্যাপ্টার ম্যাথমেটিক্সে তোমরা পাবা। বিশাল একটা কন্টেন্ট পাবা। ওইখানে গিয়ে বুঝতে পারবা যে প্যারাবোলাটা কি, এবং প্যারাবোলা দেখতে, প্যারাবোলাকে যে ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা হয় সেই ইকুয়েশন দেখতে এরকম। ওকে, তো এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যেটা একটা প্যারাবোলিক বা একটা প্রজেক্টাইল হচ্ছে কি একটা প্যারাবোলিক ইকুয়েশনকে ফলো করে চলে। একটা প্যারাবোলিক ইকুয়েশন যেরকম হয়, একটা প্রজেক্টাইল এক্স্যাক্টলি ওই ইকুয়েশনটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যায়। এটা সার্কেলকেও, এটা আপাতত দেখতে মনে হচ্ছে কি একটা সার্কেলের হাফ সাইকেল, এটা ফিল আপ করলে হয়তো একটা ফুল সাইকেল হবে, বাট এটা কখনো একটা সার্কেল হবে না। এটা দেখতে হবে কিরকম? একটা প্যারাবোলা হবে। এখন বলবা যে প্যারাবোলা দেখতে কিরকম? প্যারাবোলা হচ্ছে গিয়ে তোমরা ও ম্যাথমেটিক্স একটা চ্যাপ্টার পাবা, ওখানে দেখতে পাবা। তারপর আমি একটু দেখাই দিই প্যারাবোলাটা দেখতে কি রকম। ওকে, এটা কি বলতো? এটা হচ্ছে একটা কমপ্লিটলি সার্কেল। আর এইটা হচ্ছে, এটাকে কি বলা হয়? এটা কি সার্কেল? মোটেও না, এটা হচ্ছে কি আমাদের হাইপারবোলা। আর প্যারাবোলা দেখতে কি রকম? সরি, এটা প্যারাবোলা। আর হাইপারবোলা দেখতে কি রকম? হাইপারবোলা হচ্ছে এরকম যে ইকুয়েশনটা তারা দেখতে হচ্ছে এই রকম, মানে এটা এদিক দিয়ে এগোতে থাকবে, এটা চারপাশে যাইতে থাকবে, এটা চারপাশে যেতে থাকবে। আর এইখানে হচ্ছে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে এদিক দিয়ে ইকুয়েশন চলতে থাকবে, এক পাশে চলতে থাকবে, এটা এট এ টাইম দুই পাশে রান হতে থাকবে, এট এ টাইম দুই পাশে এদিকেও বাড়তে থাকবে, এদিকেও কমতে থাকবে। আরো জানতে পারবে ম্যাথমেটিক্স এগুলা, ওগুলা নিয়ে তোমার মাথা গরম করতে চাচ্ছি না। বাট একটা প্রজেক্টের একটা প্যারাবোলিক ইকুয়েশনকে ফলো করে চলে, আমরা শুধু এটুকুই দেখলাম। হ্যাঁ বলো। তো এগুলোর উপরে বেস করে ইকুয়েশনস আছে? হ্যাঁ, অবশ্যই আছে। সার্কেল কোন ইকুয়েশনকে ফলো করে চলে? ওই একটু আগে আমরা দেখলাম একটা ডিমের মতো, ওইটা কোন ইকুয়েশন ফলো করে চলে, সব আছে এগুলা। ঠিক আছে, ম্যাথমেটিক্সে পড়বা। তো এই হচ্ছে কি আমাদের আজকের এই ক্লাসটা। আমি হচ্ছে পিডিএফটা একটু শেয়ার করি, তোমরা একটু দেখতে পাবা যেটা। ওকে, আমরা হচ্ছে এই যে এগুলাই সব পড়লাম আজকে, যে একটা প্যারাবোলিক ইকুয়েশন, এখানে অ্যালং এক্স এক্সিস অ্যালং ওয়াই এক্সিস স্যার ইকুয়েশন গুলো গেট আপ কিরকম আসে। হ্যাঁ বলো। স্যার এখন অ্যাটেন্ডেন্স না হয়নি। হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তোমরা এখন দিয়ে দাও, সবাই চ্যাট বক্সে লিখে দাও। আর এই কোশ্চেন যেটা আছে, একটা কোশ্চেন আমি দিয়েছি, আমি 1 নাম্বারটা সলভ করে দিয়েছি 1.5 সেকেন্ড পর। তোমরা হচ্ছে 2.5 সেকেন্ড নিয়ে কাজ করবা, এই যে একইভাবে চারটা কাজ করবা। 1 এর এই চারটা কিভাবে সলভ করে দেওয়া আছে এটা আমি করে দিয়েছি এখানে, আর 2 নাম্বারটা তোমরা নিজেরা করবা। আর এই প্যারাবোলিক ইকুয়েশন, এটা আমি বলে দিয়েছি যে একটা প্যারাবোলিক ইকুয়েশন কিরকম হবে। আর হচ্ছে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আমি আরেকটা কোয়েশ্চেন দিয়েছি, যে এই যে একটু আগে বললাম যে একটা 20 মিটার ডিস্টেন্স থেকে একটা অবজেক্ট থ্রো করা হলো 25 মিটার হাইট ওয়ালকে, সেটা ক্রস করতে পারবে কিনা আমরা ক্যালকুলেশন করে দেখলাম। y এর ভ্যালু আছে 25.92, সো ডেফিনেটলি এটা ওয়ালকে ক্রস করতে পারবে। ওকে, তারপর তোমরা হচ্ছে এই হোমওয়ার্কটা করবা।
এখানে হোমওয়ার্কটা হচ্ছে এরকম যে দুইটা ওয়াল আছে, একটা হচ্ছে ওয়াল পি আর একটা হচ্ছে ওয়াল কিউ, দুইটা ওয়াল আছে। এখানে একটা অবজেক্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 40 মিটার পার সেকেন্ড স্পিডে থ্রো করা হয়েছে। সো এই অরিজিন পয়েন্ট থেকে পি পয়েন্টে যেতে টাইম লাগে হচ্ছে গিয়ে 3.5 সেকেন্ড, আর এই অরিজিন পয়েন্ট থেকে কিউ পয়েন্টে যেতে সময় লাগে 5 সেকেন্ড। তোমরা হচ্ছে ক্যালকুলেশন করবা যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিস ওয়াল, এই দুইটা ওয়ালের মাঝখানে যে গ্যাপটা সেটা বের করবা। অ্যান্ড অলসো ক্যালকুলেশন করবা এই দুইটা ওয়ালের মধ্যে কোন ওয়ালটা বেশি টলার। দেখে কি মনে হচ্ছে পি ওয়ালটা বেশি হাইট, তাই না? বাট ডায়াগ্রাম কখনো ক্যালকুলেশনের সাথে এক্স্যাক্টলি নাও মিলতে পারে, তোমরা একটু মাথায় রাখবে এগুলো। ওকে, তো এই দুটো পারবা বলো, নাকি একটু হিন্টস দিয়ে দিব? এই হিন্ট দিলে ভালো হয়। হিন্ট দিলে ভালো হয়। তোমরা হচ্ছে ফার্স্টে ওয়াল পি নিয়ে কাজ করবা, পি ওয়ালের ভার্টিক্যাল হরিজন্টাল ডিসটেন্সটা বের করবা, পি ওয়ালের ভার্টিক্যাল ডিসটেন্সটা বের করবা। ওকে, পি ওয়ালের হাইট কত, পি ওয়ালের ভার্টিক্যালি কত ডিসটেন্স আছে, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বের করবা পি ওয়ালের জন্য। একইভাবে কিউ ওয়ালের জন্য এই ভার্টিক্যাল হরিজন্টাল ডিসটেন্সটা বের করবা, এন্ড অলসো পি ওয়ালটা বেস থেকে কত হাইটে আছে সেটা বের করবা। তারপর এই যে কিউ ওয়ালটা কত ডিসটেন্সে আছে এন্ড পি ওয়ালটা কত ডিসটেন্সে আছে, এই দুটো ডিসটেন্স বাদ দিলে তো তুমি দুইটা ওয়ালের মাঝখানে গ্যাপটা পেয়ে যাবা। ওকে, আর পি ওয়ালের যে হাইট পাবা, কিউ ওয়ালের যে হাইট পাবা, এই দুটা হাইট থেকে যে তুমি কম্পেয়ার করতে পারবা যে কোন ওয়ালটা বেশি টলার। বুঝতে পারছো? ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের আজকের খুবই সামান্য কিছু হোমওয়ার্ক আছে, এগুলো তোমরা করে ফেলবা আশা করি। আশা করি তোমরা অবশ্যই পারবা। তবে কিছু এক্সাম্পল এখানে যেমন আমি কিছু প্রবলেম সলভ করে দিয়েছি, এই দুটো প্রবলেমে একটু হেল্প নিবা, এবং এই ইকুয়েশন কিভাবে গেট আপ করতে হয় এটা, এবং এটা কিভাবে আসলাম, এগুলা প্র্যাকটিস করবে বাসায়। ওকে, মুখস্থ করা দরকার নেই, মুখস্থ করলে মাথায় প্রেসার বাড়বে, তুমি প্র্যাকটিস করবা। এই কোয়েশ্চেন কোত্থেকে আসছে, কিভাবে থেকে আসছে, এগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সব পারবা। আর এছাড়া আর কোনো কনফিউশন, কারো কোয়েশ্চেন থাকলে বলো। আছে কারো কনফিউশন? স্যার স্লাইডে এখানে আর্ক এর রেঞ্জ দিয়ে ব্র্যাকেটে হরিজন্টাল রেঞ্জ দেওয়া কেন? হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। এই যে ম্যাক্সিমাম হাইট, ওকে রেঞ্জ, এগুলো সব ম্যাক্সিমাম কত হাইটে গেল, ম্যাক্সিমাম সে হরিজন্টালি কত ডিসটেন্সে গেল, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। কারণ আমি যখন লেকচারটা তৈরি করি তখন দেখলাম যে এগুলো বলতে গেলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে, এই কারণে এটা বাদ দিয়ে আমরা অল্প নিয়ে কাজ করতেছি। বুঝছো? ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করি, তোমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।